আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলতেছেন ফরেক্সের কীভাবে অ্যাকাউন্ট করে, কীভাবে ট্রেড করে, কীভাবে ট্রেড আপনারাও করবেন। তো এটা নিয়ে একটা ভিডিও দিতে, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে ফরেক্সে বা ফরেক্সের কোন ফরেক্স ট্রেডিং বলতে আমি আপনাকে বলি ট্রেডিং, বেসিক্যালি ট্রেডিং হচ্ছে বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং, কথা একটাই। এখন অনেকভাবে ট্রেডিং আছে, কিন্তু মেইন এই তিনটে টপিককে ধরা হয়। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কয়েন কিনে হোল্ড করে দাম বাড়লে বিক্রি করা, আর হচ্ছে কি আপনার এই যে বাইনারির ক্ষেত্রে এক হিসাবে আপনি ক্যান্ডেল প্যাটার্ন, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি আপনি ধরেন ক্যান্ডেল আপের দিকে যাবে, আপনি সাইকোলজি দিয়ে প্রেডিকশন করে মারলেন, আপে গেলে পাইলেন, না গেলে পাইলেন না। যদি ডাউনের দিকে মারেন, ডাউনে গেলে পাইলেন, না গেলে পাইলেন না। আর ফরেক্সের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা পণ্য, ধরেন একটা পণ্য $1 দিয়ে কিনছেন, ওই পণ্যের দাম যদি আপনি 20 পয়সা বাড়ছে বা 30 পয়সা বাড়ছে আপনি সেল করে দেন, ওই হিসাবটাই ফরেক্সের ক্ষেত্রে। মানে আপনি কিছুক্ষণ ধরে রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী। নিচের দিকে যদি যায়, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি জিরো হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো। আর যদি হালকা নিচের দিকে যাই আবার উপরের দিকে পাম্প করে, আপনার প্রফিট। এক কথায় ফরেক্স মানে বেস্ট, ঠিক আছে। সো আমি অনেকেই আপনি ভিডিওতে কমেন্ট করতে বলতে, ভাই আপনি তো আগে বাইনারি ভিডিও দিয়েছিলেন, তো বাইনারিতে আমি তো ক্রিপ্টো কারেন্সিতে আগে ট্রেডিং করতাম, বা ফিউচার ট্রেডও করতাম না আমি, যেটা অনেকে বুঝবেন ভিডিওতে যখন বলছি। ফিউচার ট্রেডও করতাম না আমি, স্পট ট্রেডিং করতাম, মানে কয়েন কিনে হোল্ড করে রাখতাম, সেল করতাম, এটাই। সেল করে প্রফিট করতাম, যদি মার্কেট উপরে যেত ডাউনে গেলে বসে থাকতাম কখনো বা কোনো দিন পাম্পের জন্য। আর একজনের পরামর্শ আমি অনেক আগে বাইনারিতে ঢুকছিলাম, প্রায় 3 মাসে আমার 3,000 $3,500 পুরাই লস। তো আমি এরপরে বলি যে না, আমার তো একটু ফরেক্স করার ইচ্ছা আছে, ফরেক্স করি, ঠিক আছে। অনেক আগে থেকে যেহেতু আসি এই লাইনে, তো ফরেক্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন অ্যাকাউন্ট কীভাবে করবেন, প্লাস অ্যাকাউন্টে ভেরিফিকেশন কীভাবে করবেন, ট্রেড কীভাবে নেবেন, ডিপোজিট কীভাবে নেবেন, এইটা দেখাবো। তার পরবর্তী ভিডিওতে সবার যখন মতামত আসবে, তখন আমি আরও আপনাদেরকে বলে দিব কীভাবে করলে প্রফিট করতে পারবেন, কীভাবে কী করতে পারবেন। তো চলেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করলে সোজা আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে। ওখানে আপনি ব্রোকারের লিঙ্ক, ধরেন ফরেক্সের ব্রোকারের লিঙ্ক হচ্ছে এক্সনেস, ঠিক আছে। তো এক্সনেসটা বেস্ট আমি মনে করি, অনেকগুলো আছে কিন্তু এক্সনেস ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বেস্ট। তো এটা আপনি ওপেন করে এই যে এই যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এই যে এখান থেকে আপনি ওপেন ইন ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সোজা ক্রোমে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি এখানে কী করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। এই যে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে বলি, এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি জিমেল বসাবেন, এই যে কান্ট্রি বাংলাদেশ, তারপর জিমেল, তারপর পাসওয়ার্ড একটাও সেট করবেন। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি বাংলাদেশ, জিমেল, পাসওয়ার্ড এগুলো সবগুলো তার মধ্যে যেভাবে আছে ওভাবে, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা খোলার পরে এই যে এখানে একটা অপশান দিবে, দেখায় এখানে আপনাকে সর্বপ্রথম দিবে হচ্ছে চুজ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। যেহেতু আপনি এখন শুরুতেই শিখবেন, তাহলে আপনি এখানে ড্যামো সিলেক্ট করবেন, ঠিক আছে। পরবর্তীতে আমি দেখাইতেছি, ড্যামোতে সিলেক্ট করবেন। ড্যামোতে সিলেক্ট করলে আপনাকে 10,000 USD, মানে $10,000 আপনাকে শেখার জন্য দিবে, ঠিক আছে। তো এটার হওয়ার পরে এরপরে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে 10,000 দেওয়ার পরে এইখানে আমি সাইন ইন করে নিই অ্যাকাউন্টটা। এখানে আরেকটা জিনিস দেখাই, অ্যাকাউন্ট সাইন ইন করার পর যেহেতু আমি শুরুতে দেখেছি ডেমো অ্যাকাউন্টটা, তো এখানে আপনি রিয়েল অ্যাকাউন্ট কোনটাকে বলে, এই যে দেখেন রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে যখন ফ্রি দিবে রিয়েল MT5 স্ট্যান্ডার্ড, এটা কোনোভাবে এই অ্যাকাউন্ট ইউজ করবেন না। এখন যাদের ইনভেস্ট, এক কথায় এখানে ইনভেস্ট ধরে না, এটাকে বলা হয় আপনার এখানে একটা অপশান আছে, এখানে আপনি ফোন নাম্বার সেট করে দিবেন, মানে কমপ্লিট প্রোফাইলে ফোন নাম্বার আর আপনার এই NID কার্ড বাংলাদেশেরটা দিয়ে সাবমিট করে KYC করে নেবেন, যেভাবে চাই আর কি। ওইটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনার বুঝাই দিব। তো এইখানে দেখেন নিয়তে ক্লিক করলে, এই যে নিয়তে ক্লিক করলে এখানে একটা অপশান আসবে। এই যে দেখেন এইখানে এই স্ট্যান্ডার্ড, এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে মিনিমাম $10। আর স্প্রেড, এখানে স্প্রেডের কমিশনটা কি আমি আপনাকে বুঝাই বলি। ধরেন একটা পণ্যের দাম আমি আপনাকে ডাইরেক্ট দেখাই, আর অ্যাকাউন্ট রেজিস্টার সব কিছু করার পরে এক্সনেস, এটা আপনি এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাকে স্প্রেডটা কি দেখাই বুঝাই। তো ধরেন এক ট্রেড, আমি এখন গোল্ড মার্কেটে যাচ্ছি। তো গোল্ড মার্কেটে যাওয়ার পর গোল্ড মার্কেটের বর্তমান চলতেছে হচ্ছে মার্কেট কততে, এই যে মার্কেট এখানে দেখে 2400, মানে 2402.30
40 আছে এখানে। যখন আমি ট্রেড যদি উপরের দিকে নিই, ধরেন আমি যদি বাইয়ের জন্য এখানে ক্লিক করি, যদি 20 থাকে তাহলে 40-এ বাই হবে, আর যদি 20 থাকে, যদি সেলের জন্য নিই তাহলে নিচের দিকে বরাবর $2। মানে এই যে এই স্প্রেডটা হচ্ছে ধরেন বাই করছি $2.20 এখন বাই এইটা মানে হবে হচ্ছে $2.40, কারণ স্প্রেড খাবে 20 সেন্ট, ঠিক আছে। এখন সেল করছি $2.20, কিন্তু সেলটা বসবে হচ্ছে $2 বরাবর। কেন? ওই যে স্প্রেড খাইছে 0.20। এখন প্রোতে হচ্ছে মিনিমাম $200 আর ডিপোজিট করতে হবে, আর স্প্রেড হচ্ছে 0.10, কোনো কমিশন নাই। তারপর হচ্ছে র স্প্রেডে মিনিমাম $200, এই যে স্প্রেড আছে, স্প্রেড 0, বাট ফি হচ্ছে $3.50। সো এটাও দরকার নাই। আর এটা সবচেয়ে বেস্ট হচ্ছে জিরো অ্যাকাউন্ট, ঠিক আছে। $200 হচ্ছে কি আপনার মিনিমাম ডিপোজিট, মানে এখন আমি যদি জিরোতে রেখে আর নাই ওইটা, এই যে এটা আরও সাংঘাতিক স্ট্যান্ডার্ড সেন্ট, এটার মধ্যে 10 সেন্ট মিনিমাম। তো এত বেশি, কারণ আমি ট্রেড করব সাইকোলজি দিয়ে, তো আমি মারবো $1.20 পড়ে যাবে $1.40, সেল মানে মারবো বলতে বাই করবো $1.20 চলে যাবে $1.40, আমি সেল করবো $1.20 চলে যাবো $1 বরাবর। তাহলে তো আমার অ্যানালাইসিসটা মিলতেছে না। তো এই জন্য আমি রিকমেন্ড করি আপনাদেরকে যে যারা কম বাজেট নিয়ে আসি, এখানে লাভ নাই। কিছু করতে হলে শিখতে হবে, শিখতে তারপর আপনি যাবেন। মিনিমাম ডিপোজিট $200, তখন আপনার যেখানে বাই করবেন ওখানেই পড়বে। কমিশন 20 সেন্টটা বলতে কী বোঝায়, তো আমি আপনাকে আমার অ্যাপস থেকে দেখাই। ধরেন যে আমি ক্লোজে যদি দেখাই আপনাদেরকে, তো আমার আজকে দিনে $78 ইনকাম। তো এই যে ধরেন আপনাকে কীভাবে দেখাইতাম, আছে অভাব নাই। ধরেন এই যে এখানে আমি $6 প্রফিট করছি না, এই যে $6.56। আমি যখন এখানে ক্লিক করব, এই যে দেখেন এখানে আমার কমিশন কত কাটছে, তারপর হচ্ছে আপনার এভরিথিং সব দেখাচ্ছে। কমিশন কাটছে 23 সেন্ট, ঠিক আছে। মানে $6.56 প্লাস 23 সেন্ট ছিল, আমি আমার এখান থেকে 23 সেন্ট নিছে। মানে আপনার প্রতি ট্রেডে কত সেন্ট, কত পার্সেন্টেজ করে কাটিয়ে নেবে, এটা এখানে কমিশন বুঝাই দিয়েছে, ঠিক আছে। আমার সবচেয়ে বেস্ট আমি বলবো, আমার রিকমেন্ডেশন হিসেবে জিরো অ্যাকাউন্টটাই সবচেয়ে বেস্ট। ধরেন জিরো দিয়ে কন্টিনিউ করলে, তো আপনি এখানে একটা যেভাবে সেভাবে থাকবে, এখানে জিরোর জায়গায় আপনি আপনার নাম বসাই দিতে পারেন। ধরেন আপনার নাম করিম, রহিম, যেটাই হোক, ঠিক আছে। করিম, রহিম, যেটা খুশি সেটাই হোক। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনার এই যে দেখেন, এই যে এখানে জিরো অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে। এই যে জিরো, এইটার মধ্যে আপনি ডিপোজিট করবেন, নট স্ট্যান্ডার্ড, নট MT5-এর রিয়েল MT5, নট স্ট্যান্ডার্ড। আর এখানে আপনি মিনিমাম $200 ডিপোজিট করতে হবে, জিরোর ক্ষেত্রে মিনিমাম $200। তো ডলারটা কীভাবে ডিপোজিট করবেন, এই যে ডিপোজিটে ক্লিক করে আপনি, আচ্ছা এখানে বলছে আনঅ্যাভেলেবল বিকজ কমপ্লিট প্রোফাইল, ঠিক আছে। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে আপনাকে বলবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে, ইমেল ভেরিফিকেশন করতে, ঠিক আছে। ডু ইট লেটারে দেন, আচ্ছা এটা ভেরিফিকেশন ছাড়া দিবে না। তো এখানে কমপ্লিটে দিয়ে গেট স্টার্ট নাওতে দিবেন। সো এখানে আপনার জিমেলে একটা কোড দিবে, তো জিমেলে যাবেন 908110, 908110, দেন আমি কন্টিনিউ দিলাম। বাকিটা পরে করলে হয় কিনা দেখি। মাই অ্যাকাউন্ট, ডিপোজিট, আনঅ্যাভেলেবল, কমপ্লিট করতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে মাস্ট। তো কনফার্ম ফোনে ক্লিক করে, তো এখান থেকে আমি আপনার একটা ফোন নাম্বার বসাই দিলাম, আপনি এটা বসাবেন। তো এটা বসানোর পর SMS সিলেক্ট করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন, দেন ওটিপিটা এনে বসাবেন। তো ওটিপিটা বসাইলাম আমি ফোন নাম্বারের, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এই যে এইটা আপনি চাইলে পরেও করতে পারেন, এখনও করতে পারেন, সমস্যা নেই। ডু ইট, আমি লেটার দিলাম, দেন আবার রিফ্রেশ দিলাম। এখানে আপনি আবার একটা সুন্দর এই যে আনঅ্যাভেলেবলের উপর ক্লিক করবেন, তারপর ভেরিফাই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে বলছে আপনার ওই যে প্রোফাইলে কিছু নাম টাম দিতে হবে, আপনার NID অনুসারে নাম দিবেন, মাস্ট বি NID অনুসারে নাম দিবেন, জন্মসাল দিবেন, তারপর রেসিডেন্স অ্যাড্রেস সবগুলো NID অনুসারে, আপনার ছেলে নামে এটা সবগুলো NID অনুসারে দিবেন। এই স্টেপটা কমপ্লিট করার পর আপনি এখানে হোয়াট ইজ ইউর ওপেনিং, আপনি ইনভেস্টমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি এই যে সোর্স অ্যান্ড ওয়েলথ আপনি এখানে
সেভিংস দিতে পারেন, মানে এগুলো আমি দেখাই দিচ্ছি। তো আপনি এডুকেশান যেটা খুশি ওইটা দেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কি আপনার এখানে বলছে ইনক্লুডিং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, দেন আপনি এখানে বলবেন অ্যাবাউট 0 to এটা দিয়ে দিবেন, 0 to $20,000। এই যে হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, পার্ট টাইম দিবেন। তারপর এখানে সবসময় ডলার কমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন। রিয়েল মানি ট্রেডিংয়ের কত, তো এটা আপনি দিতে পারেন হ্যাভ নট ট্রেডেড, বা আপনি যেটা খুশি ওইটা দেন, কোনো সমস্যা নেই। ওভার 100 ট্রেড দেন, লেস দেন 4 hour to 12 hour, এটা আপনার কোনো সমস্যা নেই, যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। ফরেক্স কারেন্সি পেয়ার এখানে সবগুলো সিলেক্ট করে দিবেন, মানে নিচে একদম নিচে দুইটা ছাড়া সবগুলো সিলেক্ট করে দিবেন। দেন আপনি এখানে ইউটিউব দিয়ে দিবেন, দেন সাবমিট, ঠিক আছে। দেন এখানে বলবো আপনাকে আপনার আইডিটা যেই নাম দিয়ে আপনি মানে প্রোফাইল কমপ্লিট করছেন, ওই এনআইডি কার্ডের ফার্স্ট পেজ ব্যাক পেজ এগুলো এখানে আপলোড করতে পারবো, ঠিক আছে। তো আমি আপাতত ক্রস করলাম। দেন আমি এখানে আবার রিয়েল অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে বাম পাশে 3 লাইনে ক্লিক করে মাই অ্যাকাউন্টে যাব। এই যে এখান থেকে আমি আবার যখন ডিপোজিটে আসব, এই যে দেখেন এইখানে আমি একদম নিচের দিকে যাব, বাইন্যান্স পে, এটা ভেরিফিকেশন রিকোয়ার্ড বলতেছে, দাঁড়ান একটু এনআইডি কার্ডটা আপলোড করে দিই। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন হচ্ছে নন ইউএস রেসিডেন্স, ঠিক আছে। দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনি এবার যেহেতু আইডি কার্ড দিয়েছেন, তো রেসিডেন্স এই যে আইডি কার্ড রিকমেন্ড এটা সিলেক্ট করে দেন আইডি কার্ডের ফার্স্ট পেজ ব্যাক পেজ আপলোড দিবেন। এখানে হচ্ছে ফ্রন্ট মানি ব্যাক, আর ব্যাক মানি পিছনেরটা আর কি, সরি ফ্রন্ট মানি সামনেরটা, ব্যাক মানি পিছনেরটা। ওভারঅল আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। আইডি কার্ডের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিয়ে আমি সাবমিট করে দিলাম। দেন এখানে আমাকে একটু ভেরিফাই ইউর ডকুমেন্ট আর রিভিউইং, সো একটা রিফ্রেশ করি। আপনি এখানে বাইন্যান্স পে দিয়ে সুন্দর করে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পারছি, যেহেতু আমি এই মুহূর্তে ইউনাইটেড আরব আমিরাতে আছি, এই জন্য এই অপশানগুলো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট করার পরে যেগুলো দরকার আমি সবগুলোই করছি। তো আমি আমার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে দেখাই, যেহেতু এটার মধ্যে সমস্যা দিচ্ছে। তো অ্যাকাউন্ট কীভাবে করতে এগুলো দেখা দিচ্ছি, ভেরিফিকেশন সব কিছু, এটা আমি লগ আউট করে নিই। অ্যাকাউন্ট ইভেন কি সব কিছু করার পরে আপনি যখন এই যে ওয়েবসাইট থেকে হোক আর অ্যাপস থেকে হোক, যেভাবে হোক আমি দেখাই আপনাকে ডিপোজিটটা কীভাবে করবেন, উইথড্রটা কীভাবে করবেন, তারপর আমি দেখা হচ্ছে কীভাবে ট্রেড নেবেন, ট্রেড ক্লোজ করবেন। তো এখানে ধরেন অ্যাকাউন্টটা যেহেতু 0 থাকবে রিয়েল, আর আপনারটা ড্যামো থাকবে, আপনি এখানে এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করে ড্যামোতে গিয়া সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ড্যামোতে সিলেক্ট করে ওই যে 10,000 যেটা দিছে ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে রিয়েলে সিলেক্ট করে, রিয়েলে আমার 0 অ্যাকাউন্টে এইটা, সো আমি এখন ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করে এখানে অল পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অল পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনি এখান থেকে ইজি ওয়ে এই যে বাইন্যান্স পে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি একটু টাইম লস করে ফেলছি, তো এখানে আপনি অ্যামাউন্ট $200 দিবেন, যেহেতু আপনি 0 অ্যাকাউন্ট অবশ্যই $200। তারপর এখান থেকে কনফার্ম, তারপর আবার কনফার্ম, দেন সাবমিট। দেন আপনাকে হয়তো বা বাইন্যান্স আইডি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে একটা কিউআর কোড দিবে, কিউআর কোডটা স্ক্রিনশট নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে বাইন্যান্সে, ঠিক আছে। কিউআর কোডটা স্ক্রিনশট নিয়ে চলে যাবেন বাইন্যান্সে এসে এই যে এখানে সিলেক্ট করবেন কোথায়, এই যে এই আইকনটার মধ্যে, এই আইকনটার মধ্যে সিলেক্ট করে এখানে সিলেক্ট করার পর আপনি এখানে এই যে গ্যালারি আপলোড কিউআর কোড এখানে সিলেক্ট করে ওই যে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। কোনটা, এই যে এইটা, এখানে যখন আপনি কনফার্ম করে 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 একদম লাস্টে যে একটা কিউআর কোড দিবে ওইটা, ঠিক আছে। দেন আপনি শেষ এই যে স্ক্যান করে পাঠিয়ে দিবেন, এখানে চলে আসবে ডলার, ঠিক আছে। তো এইখানে আসার পর এখন আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো যে ট্রেড ওপেন করবেন কিভাবে। আর এইখানে আমি আপনাকে সর্বপ্রথম একটা কথা বলে রাখি, এখানে আসার পর একদম নিচে এখানে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করার পর চলে যাবেন হচ্ছে একদম এই যে সেটিংসে, ঠিক আছে। সেটিংসে আসার পর এইখানে এই অপশনটা অফ করে দিবেন। এটা আমার যেভাবে আছে এভাবে করে দিবেন, এভাবে রাখবেন না, এভাবে রাখবেন। আর এই যে এখানে ট্রেডিং টার্মিনাল এখানে সিলেক্ট করে এইখানে ট্রেডিং ভিউ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ট্রেডিং ভিউ অনেকে হয়তো বা
বিল্ট ইন মেটা বা এক্সনেসের যেই টার্মিনাল ইউজ করেন, বাট আমার কাছে ট্রেডিং ভিউ টার্মিনালটা ভালো লাগে, আমি ওইটা ইউজ করি, যার যেটা ভালো আর কি। তো তারপর আসেন ট্রেড কীভাবে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার জিরো অ্যাকাউন্ট, তো আমি ট্রেডটা যেখানে প্লেস করবো ওখানে। সো আমি এখন মার্কেট গোল্ডে ঢুকবো। ঢোকার পরে আপনি এই যে এখানে একটা অপশান দেখবেন হচ্ছে লট, ঠিক আছে। লট এখানে 0.1 যেভাবে আছে এভাবে থাকবে। লিমিট অর্ডার যেটা আছে, ধরেন আমার এখন মার্কেট চলতেছে 2400, ঠিক আছে। তাহলে আমি 2400 থেকে একটা সেল নিব, সেল মানে নিচের দিকে নিব। ধরেন যেভাবে আছে আমি এটা ক্লিয়ার করে দিলাম, সেলের জন্য একটা লট নিলাম, মার্কেট নিচের দিকে যাবে। ধরেন আরেকটু উপরে উঠলে এই যে নিচের দিকে যাবে, সেলের জন্য নিছি, ঠিক আছে। তো যেহেতু একটা লট নিছি আমি, এই যে এখানে যদি যাই, আমার লটটা কি মাইনাসে নাকি লাভ হচ্ছে না লস হচ্ছে, এখানে যদি ঢুকি আমি ভিতরে, এই ভিউ চার্টে ক্লিক করে এখানে করতে পারবো। তাহলে আমি টেক প্রফিট, ধরেন এটা কত ডলার হলে আমি প্রফিট নিব, ধরেন 2300, মানে 2400 থেকে সেল দিছি। সেল দিলে নিচের দিকে চাইলে প্রফিট, উপরের দিকে চাইলে লস, এটা মাথায় রাখবেন। আর বাই দিলে উপরের দিকে চাইলে প্রফিট, নিচের দিকে চাইলে লস। দেখেন আমার এখানে ইনস্ট্যান্ট লাইভে কিন্তু প্লাস মাইনাস যা হচ্ছে তা মার্কেট যেদিকে যাচ্ছে ওই দিকে দেখাচ্ছে। তো এই যে এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, নট ফেক। তো ধরেন আমি 2400 থেকে সেল দিছিলাম, তো আমি ধরেন 90-তে আসলে বা 95-তে আসলে প্রফিট, মানে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার 4.97 সেন্ট লাভ হচ্ছে। ধরেন এখন আপনি ঘুমাই গেছেন, ট্রেডটা লাগাই দিয়ে, তো স্টপ লস কত দিতে দিবেন, ধরেন মার্কেট যদি আমি 2400 থেকে নিচে যাবে বলে, মানে 2400 থেকে 95 যাবে বলে আমি দিছি, সেল দিছি, তাহলে আমি এই যে এখানে ধরেন 2410-এ যদি মার্কেট যায়, $10 লস হলে অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে। মানে অটোমেটিক আমি যদি ঘুমাই বা আমি যদি কোনো দিকে কাজ করি, এটা অটোমেটিক অফ হয়ে যাবে যদি আমি এটা কনফার্ম করে দিই। তাহলে ধরেন এই যে কনফার্ম করে দিলাম, তারপর ভিউ চার্টে গেলাম, ভিউ চার্টে গিয়ে আমি বসে থাকবো, এই যে বসে আছি। এই যে ধরেন আমি কিনছি কততে, 2400-তে। তো আমার যদি 2410 হয়ে যায় লস হবে, আর ধরেন যদি 2495-তে আসে, কিনছি বলতে আমি সেল মানে মার্কেট নিচের দিকে যাবে বলছি, এদিকে আসলে আমার অটোমেটিক প্রফিট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক প্রফিট। তো এখন যদি আপনি বলেন যে না, আমি অটোমেটিক প্রফিটের ক্ষেত্রে এটা বাই সেল দোনোটার ক্ষেত্রে একই হিসাব, স্টপ লস আর টেক প্রফিট, মানে এসএল আর টিপি, এটাকে বলা হয় এসএল আর টিপি। এসএল মানে স্টপ লস আর টিপি মানে টেক প্রফিট, ঠিক আছে। তো এখন আমি এই যে চারটা আমি সেলের জন্য নিছি কেন, ওইটা হচ্ছে মার্কেটের ট্রেডের সাথে, ট্রেন্ড লাইনের সাথে মিলাই নিয়েছিলাম। তো মার্কেটে যে দেখেন উপরের দিকে চলে যাচ্ছে, আমার ব্যালেন্স কমতেছে, মাইনাস হচ্ছে। সো এখন আমি যদি ট্রেডটা ক্লোজ করতে চাই, এখান থেকেও ক্লোজ করতে পারবো। আবার ধরেন হিউজ অফ কয়েকটা ট্রেড নিলে এখান থেকে আপনি এখানে সিলেক্ট করলে এখানেই চলে আসবে, আর সিঙ্গেল ট্রেড করলে এখানে ক্লোজ অর্ডারে যাই। আমি যে ভিউ চার্টে দেখবো, ভিউ চার্টে ধরেন আমার এইখানে যদি সামথিং প্রফিট হয়, আমি এই যে এখানে ক্লোজে অর্ডারে ধরে কনফার্ম দিব না। যখন আমার ধরেন একটু বেশি প্রফিট হয়ে যাবে, তখন আমি কনফার্ম দিয়ে দেবো। একটু ধরেন ধৈর্য ধরি, একটু মার্কেট নিচের দিকে নামুক, লাইভেই দেখাচ্ছি। আর একটু নিচের দিকে গেলে অবভিয়াসলি নিচের দিকে যাবে না হয়তো, তাও আমি ক্লোজ করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা আমি ক্লোজ করে দিলাম 56 সেন্টে। তো ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ক্লোজ করার পরে আবার নিচের দিকে যাচ্ছে, এটা ডাজেন্ট ম্যাটার। ধরেন এটা আমি দেখাইছি কি, এই যে ক্লোজের এখানে যাইলে আমি দেখতে পারবো আমার এই মাত্র ট্রেড কোনটা। এই যে এই মাত্র ট্রেড ছিল এই যে 56 সেন্টের এইটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আমার ফি নিছে কত, কমিশন নিছে 12 সেন্ট। তাহলে আমার এখানে টোটাল প্রফিট হয়েছিল 56 প্লাস 12, 0.56 প্লাস 0.12। তাহলে এখান থেকে ফি নিয়ে আমাকে 56 সেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, আমি এটা দেখাইছি কীভাবে অর্ডারটা নেবেন, কীভাবে আপনি না থাকলে সেল, এটা দেখাইছি সেলের ক্ষেত্রে। এবার আসেন বাইয়ের ক্ষেত্রে দেখানো যায় কি না। মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, তো এখানে আপনি এখন অনেকের এটা সাদা আর কালো হয়ে যাবে, তো এই জন্য আপনি এখানে এই আইকনটা থাকবে, এই আইকনটা এইভাবে থাকবে, বুঝছেন। আপনি যখন ট্রেডিং ভিউটা সেট করবেন এভাবে থাকবে, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে হয়ে যাবে। তারপর আপনি এই যে এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে সেটিংসে যাওয়ার পরে এখানে বডিতে দিবেন গ্রিন, আর এই যে এখানে রেড, এটা দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। আর নিচের দিকে টাইম জোন এখানে আপনি সিলেক্ট করে দিবেন +6 ঢাকা, ঠিক আছে, +6 ঢাকাটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতে আছি, ওখানে আমার এই টাইম জোনটা অটোমেটিক আমি সেট করছিলাম আর কি। তো আসেন এটা গেল, ঠিক আছে। এটা যাওয়ার পরে আসেন আমি দেখাই, এইখানে ক্যান্ডেল, এইখানে যাওয়ার পরে ক্লিক করে আপনি এখান থেকে ক্যান্ডেল সিলেক্ট করে ক্যান্ডেল দেখবেন, ঠিক আছে। অনেকে লাইন দেখে বাদ দেখে, তো আমার কাছে ক্যান্ডেল, যার কাছে যেটা ভালো লাগে। আর এখানে 1 মিনিট মানে 1 মিনিট ক্যান্ডেল, 5 মিনিট মানে 5 মিনিটের ক্যান্ডেল,
আর হচ্ছে গিয়ে আপনি 15 মিনিট মানে 15 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে। এই যে তো আমি এখন ওয়ানে ক্লিক করলাম। সো আসেন, এই যে আবার এখানে একটা এফএক্স লেখা আছে, উপরে ক্লিক করলাম। এফএক্সে আপনি সুপার ট্রেন্ড নামে এইটা ইউজ করতে পারেন, যেভাবে আছে এভাবে জাস্ট সিলেক্ট করবেন, এভাবে আসবে সুপার ট্রেন্ড, এটা ক্রস করে দেবেন। হয়তো ইউজ করতে পারেন এই যে আপনি ইন্ডিকেটর, তারপর হচ্ছে মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবেন, কীভাবে ট্রেড করবেন, এগুলো আমি পরবর্তীতে দেখাই দিব। জাস্ট আমি এখন আপনাকে দেখালাম কীভাবে ট্রেডটা প্লেস করবেন। কোথায়? ওই যে ডেমো অ্যাকাউন্টে $10,000 দিয়ে স্টপ লস, টেক প্রফিট, এগুলো কীভাবে সেট করবেন। এই যে আমি সেলে দেওয়ার পরে মানে সেলে ক্লিক করার পরে এই যে এই অ্যাকাউন্টে এসে, যেহেতু এখানে আমার ট্রেডটা ছিল, তো এখানে ঢুকে আমি ভিউতে এই যে ঢুকার পরে এখানে আমি এই যে টেক প্রফিট স্টপ লস বসাইছি। মানে আমি যদি নাও থাকি, আমার যদি এততে আসে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আবার এততে গেলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। মানে লসের দিকে যদি $10 যায় ক্লোজ হয়ে যাবে, লাভের দিকে যদি $5 যায় অটোমেটিক লাভ হয়ে যাবে, ঠিক আছে। আবার বাইয়ের ক্ষেত্রেও সেম, যে জায়গায় কিনবো স্টপ লস টেক প্রফিট বসাইতে পারবো, সমস্যা নেই। এখন আসেন হচ্ছে এই যে আরেকটা কথা কি বলতে চাইতেছিলাম, আর সবাইকে আমি রিকমেন্ডেশন বারবার বলতেছি, জিরো অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। জিরো অ্যাকাউন্টে আপনার এই যে একদম ইজি, যেখানে কিনবেন ওখানে কিনা হবে, যেখানে সেল করবেন ওখানেই সেল করা হবে। মানে যেখান থেকে নিচের দিকে মার্কেট যাওয়ার জন্য ধরবেন ওখান থেকে নিচেই হবে, আর যেখান থেকে উপরের দিকে যাবে। আর আসেন, আমি পার্সোনালি আপনাকে ফরেক্সটা রিকমেন্ড করবো, কারণ ফরেক্সে এই যে ধরেন আপনাদের সামনে আমি দেখালাম, সেলের জন্য দিয়েছিলাম, আমার কিন্তু $1 মাইনাস হয়ে গেছিলো। $1 মানে কি, $1 প্লাস, $1 সামথিং প্লাস মাইনাসের দিকে গেছিলো। কিসের দিকে? মাইনাসের দিকে গেছিলো। তো অটোমেটিক আবার আমি এখানে কী করলাম দেখেন, এই যে ক্লোজের জায়গায় দেখেন আমার কিন্তু প্রফিট। সো ওভারঅল আমার ট্রেডগুলা দেখেন, ওভারঅল হ্যাঁ লাভে লসে কিন্তু। এখন আপনারা বলতে পারেন আপনার লটগুলো 5-2, যেহেতু আপনি শুরুতে আপনি রিস্কও নেবেন কম, ইনকামও করবেন কম, আপনি শিখতে 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 লট বাড়াবেন। তো আমার লটগুলো যেহেতু 0.05, আমি 0.50তেও নিয়েছি, আবার 1 লটেও নিয়েছি। তো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স $200, তো আপনি তো এক লট নিলে আপনার যদি হালকা ক্যান্ডেলটা হালকা থেকে 5 থেকে 10 একটু বেশি নিচের দিকে নামলে অটোমেটিক আবার আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে, মানে একদম অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে 0.01 লটটা বেস্ট, ঠিক আছে। ওই যে লটটা মানে বাই সেলের ক্ষেত্রে, এই যে দেখেন দেখাই, এই যে লট এখানে 0.01 থাকবে। আর লিমিট অর্ডারের ক্ষেত্রে কি, ধরেন আমি নাই, আমার একটা প্রেডিকশান আছে যে মার্কেট এই যে এততে যাবে, তো আমি ধরেন 2404 যাবে। লিমিট অর্ডারটা কি এটা বোঝাইতে লাগছিলাম, সো আমার আম্মু কল দিয়েছিল, তাই জন্য আমি ওইদিকে চলে গেছিলাম। সো এইখানে আসেন, লিমিট অর্ডারটা হচ্ছে ধরেন আপনি জানেন বা আপনি একটা প্রিডিকশন করলেন বা আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করলেন যে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স, তো এগুলোর ক্ষেত্রে আপনার মার্কেট এতটুকু যাইতে পারে, ঠিক আছে, মার্কেট এতটুকু যাইতে পারে। তো আপনি কী করবেন, এই যে ধরেন 2404 মার্কেট যাইতে পারে বা 2410 যাইতে পারে, 2410 দিয়ে আমি একটা সেল লিমিট দিলাম, তাহলে 2410 যদি মার্কেটটা আসে ওখান থেকে আমি নিচের দিকে ধরলাম, ঠিক আছে। এক ভিডিওতে কিন্তু সব বোঝানো যায় না, তাও আমি বলি। তো ওইটা কিন্তু এখনও মার্কেট চলতেছে 2399-তে, তো আমি ধরছি হচ্ছে 2410 থেকে নিচের দিকে যাবে, তাহলে আমি এটা এখানে পেন্ডিং এখনও আসে নাই। তো এখানে আমি 2410, ঠিক আছে। তো টেক প্রফিট ধরেন 2410 টেক প্রফিট 2400-তে আসলে আমি অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। আবার ধরেন যদি লসে যায় 2420-এ গেলে লস অটোমেটিক হয়ে যাবে, মানে $10 উপর নিচে হলে অটোমেটিক লস অ্যান্ড প্রফিট হয়ে যাবে। এটা দিয়ে কনফার্ম দিয়ে দিব। আর যদি বলেন যে না আমার ভালো লাগতেছে না, এটা আপনি ক্লোজও করে দিতে পারেন, ডিলেট অর্ডার, ঠিক আছে। বাইয়ের ক্ষেত্রেও সেম, সেলের ক্ষেত্রেও সেম, এটাই। এখন ডিপোজিট করবেন, দেখাই দিলাম। ট্রেডের স্টপ লস, এসএল বা টেক প্রফিট, তারপর হচ্ছে এগুলো বুঝাই দিলাম। তারপর হচ্ছে উপর থেকে মার্কেট কীভাবে ধরবেন, ক্লোজ করবেন, বা নিচের থেকে কীভাবে মানে মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, ওই প্রেডিকশন করে আপনি বাই সেল। এখানে মার্কেট আপনি ধরেন এই যে আমি ট্রেডে যদি ক্লিক করি, বিটকয়েন আছে, তারপর এটাকে গোল্ড মার্কেট বলা হয়, ঠিক আছে। তারপর এটা কারেন্সি, এটা এই যে এটা অয়েল। আবার এখানে যদি একদম উপরে এইখানে আপনি একদম নিচে যাইয়া অলে ক্লিক করেন, এইখানে অনেক আছে, মার্কেটের অভাব নাই। আপনার কোন মার্কেট লাগবে, কি লাগবে সব আছে, ঠিক আছে। টেসলা কোম্পানি আছে, কোম্পানিগুলোর মধ্যে আমি কম করি অ্যাপেল আছে, তারপর হচ্ছে এনভিডি আছে, তারপর ক্রিপ্টোকারেন্সির কয়েনগুলো আছে, যে কয়েন উপরে যাবে না নিচে যাবে, হ্যান ত্যান, মানে সব আছে। ফরেক্সের মজাটা কি আমি আপনাদেরকে মাত্রই দেখাইলাম লাইভ ট্রেড নিয়ে।
একটু আগে ব্যালেন্স ছিল আমার এখানে 53 সামথিং, তো এখানে 56 দিয়ে আমার এই আর কি। আর যেটা বুঝাইতে চাইছিলাম, ওভারঅল ট্রেড অনেকগুলাই লাভ লস মিলাইয়াই ট্রেড হয়, ঠিক আছে? লাভে লসে আপনি মিলাইয়া ট্রেড করতে হবে। আর লটগুলো 0.01-এর বেশি আপনি শুরুতে দিবেন না, ঠিক আছে? শুরুতে আমি বারবার বলতেছি 0.01-এর বেশি ভুলেও এই লটগুলো আপনারা ব্যবহার করবেন না। কারণ আপনার অ্যাকাউন্টে যদি শুরুতে $200 নিয়ে এসে আপনি যদি একটা লট নিয়ে যদি কাজ করে ফেলেন, তাহলে আপনার তো অ্যাকাউন্ট ভ্যানিশে একটা ক্যান্ডেলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে? তো লট এটার দিকে খেয়াল রাখবেন সহজে। তো আমার এই যে 5 তারিখ, আগস্টের 5 তারিখের আপনার $300 প্রফিট, ঠিক আছে? তারপর 5 তারিখের আগে ছিল হচ্ছে আমার 4 তারিখের প্রফিটটা দেখায় আপনাদেরকে। ফরেক্সের প্রফিটটা বুঝতে পারলে, ফরেক্স করতে পারলে, ধৈর্য ধরে শিখবেন, করবেন, হিউজ অফ প্রফিট। তো 5 তারিখেরটা গেল, 4 তারিখেরটা কই, আপনাদেরকে জাস্ট প্রফিটটা আমি দেখাই দিই। দেখতেছেন কিন্তু অনেক মাইনাস, সমস্যা নেই। 4 তারিখেরটা হচ্ছে $1। তো 3 তারিখে একটা আছে মেবি, দাঁড়ান দেখাই, এখানে 74 সেন্ট। আচ্ছা ঠিক আছে। 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখের একটা আছে, 6 তারিখেরটা কই, 5 তারিখে ছিল $300, 6 তারিখে ছিল $700, আর 7 তারিখে ছিল আপনার $79, ঠিক আছে? তা আমার ডিপোজিটে ছিল $200। এক কথা ছিল ডিপোজিটে আমারও $200 ছিল, $200 থেকে আমার বর্তমান ব্যালেন্স $1254, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপনারা বলতে পারেন। তো এখন উইথড্রোর ক্ষেত্রেও সেম, উইথড্রোতে ক্লিক করে আপনি এই যে এখান থেকে বাইন্যান্স পেতে সিলেক্ট করে, বাইন্যান্সে সিলেক্ট করে আপনার এই যে এখানে কত ডলার উইথড্র দিবেন ওইটা বসাবেন, সরি এখানে না, এই যে অ্যামাউন্টে। তারপর আপনি কনফার্ম দিবেন, তারপর কন্টিনিউ। কনফার্ম দেওয়ার পর আপনাকে একটা খালি করে দিবে, ওখানে আপনি বাইন্যান্সের ইউআইডি, নট পে আইডি, নট জিমেল, জাস্ট ইউআইডি। তো বাইন্যান্সের ইউআইডি কোনটা, বাইন্যান্সে ঢোকার পরে আপনি এই যে এখানে সিলেক্ট করবেন, একদম উপরে বাম পাশে এখানে সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে বাইন্যান্সের ইউআইডি, এটা দিবেন। দেন আপনাকে ওরা এখানে পেমেন্ট করে দিবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে দেখলেন প্রফিটটা, আমার প্রফিটটা কিন্তু এমনি এমনি হয়নি। প্রফিটটা আমি ধরেন মার্কেটটা যখন উপরে নিচ করবে, সরি 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 এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, তাই জন্য একটা রিস্ক বেশি লাগে। ধরেন এই যে আমি একটু আগে যে 2400-তে বাইটা করছিলাম, এই যে 2400-তে যে বাইটা করছিলাম, এটা যদি আমি এখন ধরে রাখতাম 2498 আসছে, তাহলে আমার প্রফিট হইতো $3, ঠিক আছে? যেখানে 56 সেন্ট ওখানে $3। এখন আপনি বলুন যে ভাই আপনি তো বলছেন যে এখান থেকে যদি সেলে ধরি মার্কেট নিচের দিকে চাইলে, যদি উপরের দিকে যাইতো তো তখন আপনি ট্রেডটা ক্লোজ করে দিতে পারবেন। আপনার একটা মানি মানি ম্যানেজমেন্ট আছে না, মানি ম্যানেজমেন্টের মধ্যে আপনি আজকে দিনে $10 ইনকাম করবেন না $20 ইনকাম করবেন, আবার ওভার ট্রেড লাগবে না। ধরেন আপনার টার্গেট $200, যদি নিয়ে মার্কেটে আসেন তাহলে আপনি $10 বা $15 দিয়ে, সরি $200 দিয়ে আপনি $10 ইনকাম করলে আজকে দিনের জন্য এনাফ। আর যদি ধরেন লসের দিকে $10 লস হয়ে গেছে, তাও স্টপ করেন, কালকে ট্রেড করেন। কারণ মার্কেট আপনার দিকে প্রত্যেক দিন টানবে না, ঠিক আছে? মার্কেট আপনাকে একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিনের দিন সব নিয়ে যাবে। এই জন্য আপনি 1 দিন 2 দিন করবেন, 3 দিনের দিন হালকা করবেন, 4 দিনের দিন আবার বেশি করবেন, এরকম করে করে করতে থাকলে আপনার ইনকাম হবে। তো এর জন্য আপনাকে আগে শিখতে হবে। তো আমি আজকের ভিডিওতে সব কিন্তু বুঝাই বলতে পারবো না, তো আজকের ভিডিওতে এতটুকু বলতেছি যে আপনারা অ্যাকাউন্ট করেন, ডেমোটা দিয়ে শিখেন, তারপর হচ্ছে কি আপনি রিয়েলে ডিপোজিট করবেন। আর রিয়েলের মাথায় রাখবেন, রিয়েল MT5 জিরো অ্যাকাউন্ট করে মিনিমাম $200 ডিপোজিট করবেন। এর নিচে করলে আপনার ওই যে বললাম না, কিনবেন $1 চলে যাবে $1.20, মানে বাই দিবেন $1 চলে যাবে $1.20, বাই দিয়ে সেল দিবেন $1 নেমে যাবে 0.80, তাহলে আপনার প্রফিট তো হচ্ছে না। এই জন্য $200টা ম্যান্ডেটরি। আর আমরা সিগন্যাল প্রোভাইড করি না। আমি আগের কথা বলি, ফরেক্সে আপনি সাইকোলজি মানে সাইকোলজি দিয়ে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি আপনার $200 থেকে যদি আজকে $10 নিচে নামে যায় বা $20 নিচে নামে যায়, আজকে ট্রেড করবেন না। আপনি আজকে $200 দিয়ে যদি আজকে $10, 210 বা 220 হয়ে যায়, আজকে ট্রেড করবেন না। কারণ আপনার ডেইলি একটা প্রফিট মার্জিন, মানে লস মার্জিন, এগুলো করে মানি ম্যানেজমেন্ট করে তারপর মার্কেটে আসতে হবে। না হয় আপনি $200 দিয়ে একদিনেই যদি $2000 করতে চান, অ্যাকাউন্ট জিরো হবে, এটা স্বাভাবিক। আর বাইনারির ক্ষেত্রে বলবো, বাইনারি থেকে সবাই বের হয়ে আসেন, কারণ বাইনারিতে একদম অ্যাকাউন্ট সাথে সাথে জিরো করে ফেলে। এখানে দেখেন ক্যান্ডেলটা $1 মাইনাস করছে, আমার $2 মাইনাস করে আবার উপরের দিকে উঠছে, আমাকে প্রফিট দিয়েছে, মানে মার্কেট নিচের দিকে গেছে। আমি যদি ধরে রাখতাম আর কতক্ষণ, তাহলে আমি আরও প্রফিট করতে পারতাম। এখন আবার উপরের দিকে উঠে গেছে, এই জন্য আমি $1 $2 উপরে নিচে হলেই সেল করি, 0.25 করে কয়েকটা লট নিয়ে। কিন্তু আপনি শুরুতেই যেহেতু আসবেন 0.01 লট নেবেন,
আজকের ভিডিও এতটুকু। আর আমি আবার বলতেছি, আমরা কোনো রকম সিগন্যাল প্রোভাইড করি না, এমনি আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা একসাথে মিলে লাইভ করি, মানে আমরা একসাথে ট্রেড করি সবাই, ওইটার মধ্যে কোনো প্রকার আপনার সিগন্যাল প্রোভাইড করি না। মাঝে মধ্যে নিউজ থাকে, নিউজগুলো আপনি বুঝবেন আস্তে আস্তে কি, বাট নিউজের সময় সিগন্যাল প্রোভাইড করি, আর এমনি কোনো সিগন্যাল প্রোভাইড করি না। আর লাইভে গিয়ে একসাথে সবাই ট্রেড করি, তখন সবাই একসাথে প্রফিট করি, ওইটা আমাদের আলাদা গ্রুপ। তো ওইটার মধ্যে জয়েন হতে চাইলে ইনবক্স করতে পারেন টেলিগ্রামে। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে ট্রেড নিব, মার্কেট বোঝাবো, কীভাবে মার্কেট কোন সময় কোন দিকে যেতে পারে, কীভাবে মুভমেন্ট করবে, এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আপনি অ্যাকাউন্ট করেন, ডেমো দিয়ে শিখেন, এসএলপি মানে স্টপ লস বসানো, টেক প্রফিট বসানো, কীভাবে সেল উপর থেকে নিচে, এগুলো বুঝলে কমেন্ট করবেন, টেলিগ্রামে আসবেন, জানাবেন, নক দিবেন, গ্রুপে জয়েন করবো। তো আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।